আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আহাদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান, সরকারি উসমানী কলেজ। আমি আজকে তোমাদের সাথে যে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে স্থির তড়িতের তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং গাউসের সূত্র এবং এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে তড়িৎ ফ্লাক্স। আমরা এই যে তড়িৎ দ্বিমেরু নিয়ে কিছু কথা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। আমি যদি ধরলাম প্লাস কিউ হচ্ছে একটি চার্জ, পক্ষান্তরে আরেকটা চার্জ হচ্ছে মাইনাস কিউ চার্জ, এবং এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বকে আমি যদি একটা কিছু দ্বারা চিহ্নিত করি, সেটাকে বললাম আমরা হচ্ছে 2L। তাহলে এ বিন্দুতে একটা পয়েন্ট চার্জ হচ্ছে কিউ, বি বিন্দুতে আরেকটা পয়েন্ট চার্জ হচ্ছে কিউ। তাহলে দুটার মধ্যবর্তী দূরত্ব আমি কি ধরেছি? 2L। তাহলে আমরা কি জানি? তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু কাকে বলে? দুটি সমান ও বিপরীতধর্মী, দুটি সমান ও বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পর হতে খানিকটা দূরে অবস্থান করলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে, তড়িৎ দ্বিমেরু বলে বা ইলেকট্রিক ডাইপোল বলে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে দুইটা চার্জ, একটা হচ্ছে প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ, এরা পরস্পর হতে 2L দূরত্ব অবস্থান করতেছে। তাহলে দুইটা সমান, প্লাস কিউ মাইনাস কিউ অ্যাকচুয়ালি সমান, কিন্তু প্লাস আর মাইনাস এর জন্য বিপরীত ধর্মী বিন্দু চার্জ। তাহলে এই চার্জও বিন্দু চার্জ, এটা হলো বিন্দু চার্জ। এখন প্রশ্ন আসে যে বিন্দু চার্জ কাকে বলে? যে দুটি চার্জ বা একটা চার্জের কথাই বলি আমরা, যদি বিন্দু মতো মনে হয়, অর্থাৎ যে চার্জের মানটা দূরত্বের তুলনায় কি অনেকটা ছোট, তাহলে দূরত্বের তুলনায় চার্জের মান অনেক ছোট হলে বিন্দুর মতো যে চার্জ সেটাকে বলি আমরা বিন্দু চার্জ। তাহলে এখানে এ এবং বিতে দুটো চার্জ আমরা নিয়েছি, একটা হচ্ছে প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ। এই জন্য আমরা বলি দুটি সমান এবং বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পর হতে খানিকটা দূরে অবস্থান করলে তাকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু বলে। এখন আরেকটা আছে, সেটা হচ্ছিল তড়িৎ দ্বিমেরু ভ্রামক। একে বলা হয় ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এটাকে কি বলা হয়? তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? তড়িৎ দ্বিমেরুর মধ্যকার যে কোনো একটি চার্জের মান, কি বললাম? তড়িৎ দ্বিমেরুর মধ্যকার যে কোনো একটি চার্জের মান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমরা কি বলি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। অর্থাৎ দুইটা চার্জের যে কোনো একটার মান এবং এদের মধ্যবর্তী যে দূরত্বটাকে ওই চার্জের সাথে গুণ করলে যা পাওয়া যাবে সেটাকে বলা হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তো অবশ্যই তড়িৎ দ্বিমেরু ভ্রামক, দ্যাট মিনস ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইজ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি চার্জের মান, বললাম আমরা মাইনাস কিউ ওর হচ্ছে কি এই প্লাস কিউ, এর মান কিন্তু আমরা ধরতে পারি হচ্ছিল কিউ। তাহলে যে কোনো একটা চার্জের মান নিলাম এবং এদের মধ্যবর্তী যে দূরত্বটা, এটাকে বলি আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। একে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তড়িৎ দ্বিমেরু ভ্রামককে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা।
তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিন্স হচ্ছে 2L, তাহলে আমরা লিখতে পারি 2L এবং এদের মান। তাহলে আমরা কি লিখতে পারি, এই এলটা হবে ভেক্টর, এই জন্য আমরা লিখতে পারি যে চার্জের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব ইনটু হচ্ছে চার্জের মান। তাহলে আমরা কি পাই 2L3। তো এর একক কি হবে, আমরা জানি দূরত্বের একক মিটার, দূরত্বের একক আমরা জানি কি মিটার, আর হচ্ছে এই আদানের একক বা চার্জের একক আমরা বলি কি হচ্ছে কি কুলম্ব। তাহলে এমসি বলতে পারি আমরা, এর এককটা কি দূরত্বের একক হচ্ছে মিটার আর আদান বা চার্জের একক হচ্ছে কুলম্ব, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি এমসি, এর এককটা কি হবে এমসি। তাহলে এভাবে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক চিন্তা করতে হবে। এখন পরীক্ষার মধ্যে অনেক সময় আসে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা এর ইয়াটা কোন দিকে হবে, দিক কোন দিক থেকে কোন দিক হবে, তাহলে সেটা আমরা অবশ্যই কোথা থেকে হবে মাইনাস থেকে প্লাসের দিকে। যেমন এটাকে আমরা এভাবে তুলনা করতে পারি, আমরা যখন একটা ইলেকট্রন আমরা জানি সার্কিটের মধ্যে যখন কল্পনা করি, আমরা জানি ইলেকট্রনের প্রবাহ সাধারণত মাইনাস থেকে পজিটিভের দিকে, কিন্তু তড়িৎ প্রবাহের দিক হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে। তো এখানে মাইনাস থেকে কি হবে প্লাসের দিকে হবে, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কোন দিক থেকে কোন দিক হবে মাইনাস থেকে প্লাসের দিকে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কোথায় থেকে কোথায় হবে মাইনাস থেকে প্লাসের দিকে, এই কথাটা আমার খেয়াল রাখতে হবে। দিকটা কোথায় হবে মাইনাস থেকে প্লাসের দিকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক মাইনাস থেকে প্লাসের দিকে। তো আমরা শিখলাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু কাকে বলে এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি, স্কেলার রাশি না ভেক্টর রাশি, এবং এর হচ্ছে দিকটা কোন দিক থেকে কোন দিকে হবে, অবশ্যই মাইনাস থেকে প্লাসের দিকে হবে। এখন আমরা দেখব হচ্ছে তড়িৎ ফ্লাক্স, একে ইংলিশে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। আমরা জানি তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স, একে বলি আমরা তড়িৎ ফ্লাক্স। আবার এরকম মনে করো না যে আসলে গরম পানি যে আমরা কি করি যে করে আমরা এই ফ্লাক্সের ভিতরে নিয়ে যাই, ফ্লাস্ক, এটা হলো ফ্লাক্স, এটা হলো ফ্লাক্স, আর এটা হলো ফ্লাস্ক, FLASK। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাক্স আর এটা হচ্ছে কি FLASK, দুইটা হলো আলাদা পার্থক্য। তো আমরা যখন এই তড়িৎ ফ্লাক্স নিয়ে কথা বলবো, আমরা অনেক সময় যখন আমরা স্কুলে ছোটবেলা অনেক সময় দেখতাম যে প্রাইমারি স্কুলে যখন আমরা সবাই একসাথে যখন ছুটি হতো, ছুটির ঘন্টা বেজে যেত, তাহলে আমরা সবাই একসাথে বের হয়ে যেতাম, তাহলে এটাকে বলা হয় মানুষের ফ্লাক্স। আবার পানি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে যায়, পানির একটা প্রবাহ রয়েছে, সেটাকে বলি আমরা পানির ফ্লাক্স। তো আমরা যখন ইলেকট্রিক লাইনে ফোর্স তড়িৎ বলরেখাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয় দাবিত হয় কল্পনা করি আমরা, এই ক্ষেত্রে আমাদের একটা ফ্লাক্স রয়েছে। এই ফ্লাক্সের কথা চিন্তা করতে গেলে আমরা জানি, যদি আমরা মনে করি এখানে হলো একটা পজিটিভ চার্জ চিন্তা করি, তো এর এগেনস্ট একটা কি থাকে নেগেটিভ চার্জ যদি আমরা চিন্তা করি, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ বলরেখাগুলো দাবিত হয়, এই যেভাবে দাবিত হয়, তাহলে এটাকে আমরা কি বলি বলতে পারি আমরা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। এই ইলেকট্রিক ফ্লাক্স এখানে একটা এরিয়া থাকে, আমরা এরিয়াটাকে এটাকে একটা তল বলতে পারি, এই পুরোটা তল হইলো S, আর এটা যদি ছোট্ট একটা অংশ বিবেচনা করি তাহলে এটাকে আমরা বলতে পারি কি DS। তো এর সাথে কি জড়িত থাকে, জড়িত থাকে ইলেকট্রিক ফিল্ড, এবং এটাকে আমরা কি বললাম ক্ষুদ্র তল, এটাকে কি বললাম ক্ষুদ্র তল, আর হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, কি ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে এই যে এর সাথে DS এর যদি ডট গুণন করি তাহলে যা হবে সেটাই হচ্ছে ফ্লাক্স। তাহলে আমরা কি বলতে পারি
এই জায়গাটাকে আমরা একটা বদ্ধ তল বলতে পারি। কি তল? বদ্ধ তল। একে বলা হয় ক্লোজড সারফেস, বদ্ধ তল, বদ্ধ তল বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? কোনো বদ্ধ তল, কোনো বদ্ধ তল এবং এর সাথে সংশ্লিষ্ট কি? সংশ্লিষ্ট তড়িৎ ক্ষেত্রের ডট গুণনকে, তড়িৎ ক্ষেত্রের স্কেলার বা ডট অপারেশনকে অথবা ডট গুণনকে আমরা কি বলবো? ডট গুণনকে তড়িৎ ফ্লাক্স বলে। তড়িৎ ফ্লাক্স বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে ফাই ই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ফাই ই দ্বারা। তড়িৎ ফ্লাক্সে কি দ্বারা প্রকাশ করা হয়? ফাই ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফাই ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস। এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স লেখার নিয়ম। তাহলে তো এখানে আমাকে আবার আমরা ভেক্টরের দিকে চলে যেতে পারি। ই এবং ডি দুটোই যদি একই দিকে হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডি এস cos 0 ডিগ্রি। এর মানে দাঁড়ালো ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডি এস cos 0 ডিগ্রিতে কত? 1। আবার যদি কোনো কারণে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি দাঁড়ায়, তাহলে এই cos 0 ডিগ্রিতে কত হবে? cos 90 ডিগ্রি। আর থিটার মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমার ফ্লাক্সের মানটা কি দিবে? 0 দিবে। কারণ ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডিএস cos 90 কত দিবে? 0 দিবে, পুরাটা 0 দিবে। এর মানে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্ষুদ্র তল এবং তড়িৎ ক্ষেত্রের সাথে কোনটা কত ডিগ্রি। কোন যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমার কি হবে? তড়িৎ ফ্লাক্স আমার ইডিএস হবে, অর্থাৎ ধনাত্মক হবে। আর যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে শূন্য হয়ে যাবে, যেমন ধনাত্মক কাজ ঋণাত্মক কাজের মতো। আবার যদি কোনো কারণে আমার এখানে তড়িৎ ফ্লাক্স যেদিকে মানে ক্ষুদ্র তলটা যেদিকে, যদি আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের বিপরীত দিকে চলে যায়, তাহলে আমার কি হবে? এখানে হচ্ছিল ডিএস, আর এটা যদি তোমার ই হয়ে যায়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এর মানে ফ্লাক্স ই হয়ে যাবে তখন মাইনাসের ক্লোজ ইন্টিগ্রাল অফ ইডিএস, অর্থাৎ cos 180 ডিগ্রি হয়ে যায় কত? মাইনাস ফাই ইডিএস হয়ে যাবে। তো এই কথাগুলো আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তাহলে এখানে একটা চিহ্ন, এটা প্রশ্ন করতে পারো যে স্যার এই চিহ্নটা এটা কেন দিলেন, কি দিলেন? তো এখানে কিন্তু অনেকটা অংশ রয়েছে, আমি জাস্ট এই অংশটার কথা বলতেছি। তাহলে এই অংশটাকে কি বলি আমরা? আবদ্ধ তল। আবদ্ধ অর্থাৎ ক্লোজড ইন্টিগ্রাল। এটাকে কি বলা হয় ফিজিক্সের ভাষায়? ক্লোজ ইন্টিগ্রাল, ক্লোজড ইন্টিগ্রাল অর্থাৎ আবদ্ধ সমাকলন। এটা কি বলা হয়? আবদ্ধ সমাকলন। এটাকে এমনি বলা হয় সমাকলন চিহ্ন। আর যখন এটাকে আমরা এভাবে লিখে এভাবে একটা দিব, তখন সেটা হবে আবদ্ধ সমাকলন। আবদ্ধ সমাকলন এভাবে আমরা সেটাকে প্রকাশ করতে পারি। এখন দেখা যাক যে গাউসের সূত্রটা কি, আমরা সেদিকে একটু নজর দেই। এর আগে আবার আমরা জানতে পারি যে ম্যাগনেটিক ফ্লাক্স, যেমন আমার এখানে যদি একটা ম্যাগনেট থাকে, হ্যাঁ, এটাকে যদি আমরা এন পোল, এটাকে এস পোল বলি, তো মনে করা হয় চুম্বক বল রেখাগুলা কি এন থেকে এসির দিকে যাচ্ছে, এন থেকে কোথায় যাচ্ছে? এসির দিকে যাচ্ছে, এন থেকে এসির দিকে যাচ্ছে। তাহলে এই জায়গাটাকে আমরা একটা কল্পনা করতে পারি
এই ক্ষুদ্র তলটাকে ডিএস বলতে পারি, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটাকে আমরা বি বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে? তাহলে তড়িৎ ফ্লাক্সকে আমরা কি লিখি? ফাই ই ইজ ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ ইডিএস। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা লিখি ফাই এম দ্বারা, ক্লোজ ইন্টিগ্রাল অফ বিডিএস, ক্লোজ ইন্টিগ্রাল অফ বিডিএস। কোনো ক্ষুদ্র তলের সাথে চুম্বক ক্ষেত্রের যে ভেক্টর গুণন না হয়ে আমরা সেটা বলবো কি স্কেলার গুণন। কোনো ক্ষুদ্র তলের সাথে চুম্বক ক্ষেত্রের কি ডট গুণনকে আমরা বলি চুম্বক ফ্লাক্স। কি ফ্লাক্স? চুম্বক ফ্লাক্স ফাই এম। আর এটাকে আমরা কি বলবো? তড়িৎ ফ্লাক্স। কি ফ্লাক্স? তড়িৎ ফ্লাক্স। এই কথাগুলো আমাদের বুঝতে হবে। এগুলো আমরা সেকেন্ড পেপারে গিয়ে পাবো। তোমার কোথায়? তড়িৎ প্রবাহের চুম্বকীয় এবং চুম্বকত্বের মধ্যে দিয়ে আমরা এগুলো পাবো। তো আমরা এখন দেখবো হচ্ছে কি গসের সূত্র বা গাউসের সূত্র। তাহলে যদি আমি এখানে একটা তল চিন্তা করি, এই তলের মধ্যে এই যে আরেকটা ছোট অংশ বিবেচনা করি, এটাকে আমরা বলতে পারি হলো ডিএস। হ্যাঁ, এর ভিতরে যে পুরাটার মধ্যে চার্জ কি পরিমাণ চার্জ রয়েছে, হ্যাঁ কি পরিমাণ চার্জ রয়েছে, এইখানে তড়িৎ ক্ষেত্রে থাকতে পারে ক্ষুদ্র তল, কিছু একটা ছোট একটা অংশ আমরা বিবেচনা করতে পারি, পুরোটা চার্জ হচ্ছিল কিউ। তাহলে এখানে আবার কি থাকতে পারে? ফ্লাক্স থাকতে পারে ফাই ই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা গোলাকার প্রকৃতি। যদি গোলাকার হয় তাহলে ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস এর মানে কি ক্ষুদ্র তলকে আমরা কি তলকে? ক্ষুদ্র তলকে আমরা বলতে পারি ডিএস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 4 পাই আর স্কয়ার। অর্থাৎ গোলক আকৃতির কোনো পরিবাহীর ক্ষেত্রফল আমরা কি ধরতে পারি? 4 পাই আর স্কয়ার। তো এখন এই যে গাউসের সূত্রটা কি বলে? কোনো বদ্ধ তলে বদ্ধ তলের তড়িৎ ফ্লাক্স, কি ফ্লাক্স? তড়িৎ ফ্লাক্স ওই তলের কোন বদ্ধ তলের তড়িৎ ফ্লাক্স ওই তলের মোট চার্জ আমরা কি ধরছি? কিউ। মোট চার্জের 1/ε0 গুণের সমান। কি সমান? 1/ε0 1/ε0 গুণের সমান। ε0 গুণের সমান। অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমরা গাণিতিকভাবে কি লিখতে পারি? তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/ε0 গুণ কার? 1/ε0 কার? মোট চার্জের কিউ। মোট চার্জ আমরা কিউ ধরেছি, তাহলে আমরা ফাইনালি লিখতে পারি কিউ ওভার ε0। এখন এই ফাই ই যে কি কিউ বাই ε0 গুণ, সেটাই হচ্ছে কি লিখতে পারি আমরা? গাউসের সূত্র। কার সূত্র? এই গাউসের সূত্র। তাহলে গাউসের সূত্র কি? এটা হচ্ছে গাউসের সূত্র বা গস ল। কার সূত্র? গস ল, GAU, গস ল। গসের সূত্র বা কার সূত্র? গাউসের সূত্র। গসের সূত্র বা গাউসের সূত্র আমরা বলতে পারি গস ল, পাই কিউ বাই ε0 গুণ। তো এইটা দিয়ে আমাদের অনেক অঙ্কটঙ্ক করতে হবে এবং এগুলো দ্বারা কি করতে হয় যে আমরা একটা থেকে আরেকটার দিকে যেতে পারি। অর্থাৎ এই যে আমরা বললাম যে গসের সূত্র থেকে আমরা কুলম্বের সূত্র প্রতিপাদন করতে পারি, কিভাবে সেটাও আমরা দেখব। যে এটা হচ্ছে কি ফর্মুলা? হচ্ছে কি গসের সূত্র বা গাউসের সূত্র। তাহলে আমরা লিখতে পারি গসের সূত্র হতে কার সূত্রের কথা বলছিলাম আমরা? গসের সূত্র হতে কুলম্বের সূত্র। কার? কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র আমরা সবাই জানি, এটা হলো কুলম্বের সূত্র। আমরা জানি F ইজ ইকুয়াল টু 1/4 পাই ε0 Q নট
আর স্কয়ার। আর গসের সূত্র আমরা কি জানি, ফাই ই ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ বাই এপসাইলন নট। এটা কার সূত্র? গসের সূত্র। এটা কার সূত্র? কুলম্বের সূত্র। এখন আমরা এই যে গসের সূত্র থেকে গাউসের সূত্র শিখব। তাহলে গসের সূত্রটা কি আমরা জানি, ফাই ই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে আমরা ফাই ই শিখেছিলাম ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডি এস ইজ ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম, কিউ বাই এপসাইলন নট। আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম কতক্ষণ আগে। তাহলে আমি এখানে জানি ই রেখে দিলাম ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস, এখানে রেখে দিলাম কিউ বাই এপসাইলন নট। তো আমরা জানি এই যে এই ডিএস মানে কি, ডিএস সমান সমান আমরা কি শিখেছিলাম, ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস 4 পাই আর স্কয়ার। তাহলে এই ডিএস ইজ ইকুয়াল টু কি দিতে পারি, 4 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। সুতরাং ই সমান সমান আমরা কি দিতে পারি, ইলেকট্রিক ফিল্ড 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটা কার? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো আমরা কি জানি, আমরা জানি F is equal to Q not E, F is equal to Q E, সেটা আমরা জানি। তাহলে এই যে Q not তো মান আছেই আমার, এই যে এই E এর মানটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেই, তাহলে কি পাবো, 1/4 পাই এপসাইলন নট Q R স্কয়ার। তাহলে এর মানে কি দাঁড়ালো, সুতরাং F is equal to আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ নট ওভার আর স্কয়ার। এই যে কথাটা সেটা হচ্ছে কার ফর্মুলা, এই যে কুলম্বের ফর্মুলা। এর মানে বোঝা গেল আমরা কি গসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন করতে পারি। তাহলে এই যে কথাটা সেটা হচ্ছে কার, হচ্ছে কুলম্বের। আর এখান থেকে কোথায় নিয়েছি, গসের সূত্র থেকে আমরা কুলম্বের সূত্র প্রতিপাদন করতে পারি। এখন যদি বলা হয় উল্টো ভাবে যে না, কুলম্বের সূত্র থেকে গসের সূত্র প্রতিপাদন করো, তাহলে সেটাও ইজি, সেটাও আমরা করতে পারি। তাহলে দেখো কিভাবে করা যায়। তো এখন তোমাদের প্রশ্ন আসে, ইন্টিগ্রাল অফ ডিএস 4 পাই আর স্কয়ার হলো কেন? আমরা যখন একটা বিন্দু চার্জকে কল্পনা করি, তাহলে এই চার্জটাকে আমরা গোলাকার আকৃতি ধারণ করতে পারি বা মনে করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে এটা গোলক আকৃতির, এর জন্য গোলক আকৃতির পরিবাহীর ক্ষেত্রফল হচ্ছে ক্ষুদ্রতলের ক্ষেত্রে আমরা লিখতে পারি 4 পাই আর স্কয়ার। যদি বৃত্তের হইতো তাহলে লিখতাম হলো পাই আর স্কয়ার। তাহলে এখন আমরা কি দেখব, কুলম্বের সূত্র হতে, কার সূত্র হতে, কুলম্বের সূত্র হতে গাউসের সূত্র। তো আমরা জানি কুলম্বের সূত্র কি, আমরা জানি F is equal to 1/4 পাই এপসাইলন নট কিউ নট ওভার আর স্কয়ার। তো এখান থেকে আমরা কি পাই, F is equal to আমরা লিখতে পারি কি কিউ নট ই, যেখানে এই যে ই সমান সমান আমরা কি লিখতে পারি, ই সমান সমান লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তো আমরা জানি তড়িৎ ফ্লাক্স কি, ফ্লাক্স, এই যে তড়িৎ ফ্লাক্স আমরা লিখতে পারি ফাই ই ইজ ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডিএস আমরা লিখতে পারি। তাহলে এই যে আমরা লিখতে পারি ই ক্লোজ ইন্টিগ্রাল অফ কি ডিএস, তাহলে ই এর মান আমরা বসাইতে পারি, ই এর মান কোনটা হচ্ছে এটা, ই এর মান কোনটা আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। আর এই ক্ষুদ্রতল ডিএস এর মান আমরা কি লিখতে পারি, 4 পাই আর স্কয়ার। ডিএস এর মান কি লিখতে পারি, 4 পাই আর স্কয়ার। এই 4 পাই কাটা, আর স্কয়ার কাটা, আর হলো কি কিউ বাই এপসাইলন নট। তাহলে এই ফাই ই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কিউ বাই এপসাইলন নট। অর্থাৎ কোন তড়িৎ ফ্লাক্স মোট চার্জ কিউ এর 1/এপসাইলন নট গুণ, এটা হচ্ছে কার ফর্মুলা,
হচ্ছে গাউসের বা গোসের, গাউসের বা গোসের সূত্র। তো এখন প্রশ্ন জাগে স্যার আসলে অ্যাকচুয়ালি আমরা গোসের সূত্র দ্বারা কি করব আর কুলম্বের সূত্র দ্বারা কি করব? আচ্ছা, কুলম্বের সূত্রটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ, অনেক ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। তো একটা ইলেকট্রনের চার্জের ক্ষেত্রে অর্থাৎ ছোট ছোট যে পার্টিকেলগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে আমরা এই গাউসের সূত্রটা অ্যাপ্লিকেশন করতে পারি। কিন্তু যেগুলো নাকি মুভমেন্ট চলমান, হ্যাঁ, এসব বস্তুর ক্ষেত্রে মানে যে চার্জিত বস্তুর ক্ষেত্রে আমরা এই গাউসের সূত্র অ্যাপ্লিকেশন করতে পারি না। অর্থাৎ যেগুলো চলমান তো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল চার্জের ক্ষেত্রেও আমরা কি করতে পারি, এই গাউসের সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু কুলম্বের সূত্রটা এই ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। তাহলে আশা করি এই যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতাটাকে আমরা গাউসের সূত্র দ্বারা কি করতে পারি, এটাকে আমরা সমাধান করতে পারি। তাহলে এসব দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করব যে আমার কিভাবে গাউসের সূত্র এবং কুলম্বের সূত্র দ্বারা আমরা অঙ্কগুলো করতে পারি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই ভালো থাকাই কামনা করি। এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।